পশ্চিমবঙ্গের মা বোনদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন মস্ত বড় ঘোষণা। একই সাথে সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি করে দিনক্ষণ পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে বড় টুইস্ট হলো, আগে বলা হয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রাপকদের আবেদন করতে হবে না, তবে এখন নিয়মে কি বড় বদল আনা হলো, কারা অনলাইনে আবেদন করতে পারবেন আর কবে থেকে পোর্টাল খুলছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে প্রমাণ সহ আপনাদের লাইভ দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ নিউজ 24 চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে। আর আজ রাজ্য সরকারের ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। অনলাইন আবেদন নাকি অফলাইন আবেদন, কোনটি আপনার জন্য সেরা হবে এবং 1 জুন থেকে কি বড় প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা তা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অনলাইন বনাম অফলাইন আবেদন, কোনটি আপনার জন্য সেরা? তো বন্ধুরা, আবেদন করার আগে আপনাদের একটি অত্যন্ত জরুরি পরামর্শ দিয়ে রাখি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতি থাকবে, তবে সব থেকে নিরাপদ এবং ভালো মাধ্যম হলো অনলাইন আবেদন। কারণ অফলাইনে আপনি ফর্ম সঠিক তথ্য লিখলেও পরে যখন কোনো ডাটা এন্ট্রি অপারেটর বা সরকারি আধিকারিক সেটা কম্পিউটারে তুলবেন, তখন তাদের সামান্য ভুলের ত্রুটির কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু অনলাইনে আপনি নিজে বা সাইবার ক্যাফে থেকে সমস্ত তথ্য নিখুঁতভাবে চেক করে সরাসরি সরকারের পোর্টালে সাবমিট করতে পারবেন। ফলে ভুলের সম্ভাবনা একদমই থাকে না। তাই আপনারা চেষ্টা করবেন অনলাইনে করা। তো এবার দেখুন যে আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও অফিসিয়াল নোটিশের বড় ঘোষণা কি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়েছেন যে 1 জুন থেকে আগামী 90 দিন পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া জোর কদমে চালানো হবে। এটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও করা যাবে। তাছাড়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, তার 4 নম্বর পয়েন্টে পরিষ্কার উল্লেখ রয়েছে যে নতুন আবেদনের জন্য অন্নপূর্ণা যোজনার পোর্টালটি আগামী 1 জুন 2026 সালের তারিখ থেকেই অফিসিয়াল লঞ্চ করা হচ্ছে। মানে 1 জুন থেকেই পোর্টালটি চালু করা হচ্ছে। তো এবার দেখুন, সরকারি নিয়মে বড় পরিবর্তন, লক্ষ্মী ভান্ডার প্রাপকদেরও কি আবেদন করতে হবে? তো দেখুন, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে যারা আগে থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাবে এবং শুধুমাত্র নতুনদের আবেদন করতে হবে। কিন্তু বর্তমানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রত্যেককেই নতুন করে আবার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি আগে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে থাকুন কিংবা না পেয়ে থাকুন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে হলে 1 জুন থেকে সবাইকে এই নতুন পোর্টালে গিয়ে ফ্রেশ ভাবে আবেদন করতে হবে। তার জন্য আপনাকে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? তো দেখুন, 1 জুন বা তার আগে যদি পোর্টাল লাইভ হয়ে যায়, আমরা এই চ্যানেলে সবার আগে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোডের সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো।
আবেদনের জন্য আপনারা এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন। তো কি সেই প্রয়োজনীয় ডকুমেন্টস? তো দেখুন, এক হচ্ছে আধার কার্ড এবং সচল ভোটার কার্ড, আধার লিঙ্ক, মোবাইল নম্বর, ওটিপি ভেরিফিকেশনের জন্য লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স বা ক্যান্সেল চেক যেখানে ডিবিটি সুবিধা চালু আছে, রঙিন পাসপোর্ট সাইজ ফটো, এই ডকুমেন্টস গুলো লাগবে। তো সুতরাং বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন আবেদন নিয়ে সরকারের লেটেস্ট সিদ্ধান্ত আপনারা বুঝতেই পারলেন। 1 জুন থেকেই এই পোর্টাল খোলার প্রবল সম্ভাবনা রয়েছে। যখনই আবেদন প্রক্রিয়া লাইভ শুরু হবে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব। তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত সমস্ত মা বোনদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন। রাজ্য সরকারের এমন সব গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে আমাদের কাশির নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।